পিএল টাইটেল রানের সবথেকে ইম্পোর্টেন্ট গোল বোধহয় এটাই। তার কারণ মিকেল আর্তেতা নিজের কেরিয়ারে যে ক্লাবে সবথেকে বেশি সময় কাটিয়েছে সেই ক্লাব এভারটন এই মুহূর্তে ম্যান সিটির সাথে ড্র করে কিন্তু আর্সেনালকে একটা দারুণ এজ দিয়ে দিয়েছে এই প্রিমিয়ার লিগটা জিতে যাওয়ার। অ্যান্ড ইট উইল বি হিস্টোরিক্যাল ফর অল পসিবল রিজন। এই জিনিসটা আমি বহুবার আগেও বলে এসেছি যে সিটির যে ধরনের ম্যাচেস রয়েছে দে ক্যান ড্রপ পয়েন্টস, হাই চান্সেস যে হয়তো আর্সেনালই লিগটা জিতবে, কিন্তু দেন এগেন আর্সেনাল প্রচন্ড ক্রাঞ্চিং মোমেন্টে প্যানিক করে যাওয়ার একটা বদ অভ্যেসের মধ্যে দিয়ে এই মুহূর্তে যায়, কারণ পিএল টাইটেল চার্চের যে কোয়ালিটি আমরা আগেকার টাইমে দেখে এসেছি সেই কোয়ালিটিটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। হাউএভার লোয়ার টেবিলে যে কোয়ালিটিটা আমরা এক্সপেক্ট করি না সেই ধরনের একটা কোয়ালিটি কিন্তু আমরা লোয়ার টেবিলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। নটিংহ্যাম ফরেস্ট, যাকে নিয়ে আমি আগেও ভিডিওতে কথা বলেছি, মানে কালকে একটা সেকেন্ড টিম নিয়ে চেলসিকে যেভাবে দুর্মুষ করেছে, হ্যাটস অফ টু দেম। বিউটিফুল বিউটিফুল ফুটবল, কাউন্টার অ্যাটাকিং ফুটবল। চেলসির কাছে অনেক বেশি পজিশন থাকা সত্ত্বেও চেলসি কিন্তু প্রপার চান্সেস ক্রিয়েট করতে পারেনি। আর্সেনাল বলতেই আরেকটা কথা বলতে হয়, আজকে কিন্তু সেকেন্ড লেগ যেখানে আর্সেনাল এবং অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হতে চলেছে, তো অবভিয়াসলি সেই ম্যাচটার দিকেও আমাদের নজর থাকবে। আমার মনে হয় ঘরের মাঠে আর্সেনাল একটা অ্যাডভান্টেজ থেকে শুরু করলেও কাউন্টার অ্যাটাকিং যদি না আটকাতে পারে আর্তেতা, আমার মনে হয় চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন কিন্তু আর্সেনালকে ভুলে যেতে হবে। বাট রাইট নাও আর্সেনাল যে ধরনের ফুটবল খেলছে, একটু হলেও কিছুটা আশা রয়েছে আর্সেনালের ওপর যে এই ধরনের ম্যাচ তারা জিতে বেরোবে। বাট ইয়েস, লেটস সি।